নিশিতপুর গ্রামে জব্বল ও তার বউ তাদের সঙ্গে এক লায়লা তিনজনে বাস করত। তারা ওই লায়লার দুধ বেচে সুন্দরভাবে সংসার চালিয়ে নিয়ে যেত। আর ওই লায়লার দুধ এতটা মিষ্টি ছিল যে বাজারে তার দুধ কোনোদিনই বাড়ি ফিরে আসতো না। আম্মা, 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 আম্মা। লাইলা, শান্ত হও। তোর মালি গেলে তোকে নিয়ে যাবে, ঘাস খেয়ে আসবি। ওই পাশে দেখেছি অনেক ঘাস আছে। কই গো, কোথায় গিয়েছিলে এতক্ষণ? লাইলা যে খিদের জ্বালায় ছটপট করছে। যাও না তাড়াতাড়ি লাইলাকে একটু ঘাস খাইয়ে নিয়ে আসো। লাইলাকে না ঘাস খাওয়ালে তাহলে দুধ কিভাবে দেবে? আমাদের সংসারটাকেও চালাতে হবে। হ্যাঁ গিন্নি, সেই তো লায়লা না থাকলে আমাদের যে না খেতে পেয়ে মারা যেতে হবে। এখন তো একটু বাজারে যাব, বাজারে গিয়ে দুধটা তাড়াতাড়ি বিক্রি করে আসি। তারপর এলে লায়লাকে নিয়ে ওই পাশের যে জঙ্গলে ওইখানে প্রচুর ঘাস দেখে এসছি, ওইখানে খাইয়ে নিয়ে আসবো। কি বলো গিন্নি? দুধ নিয়ে যাও, দুধ, অনেক টাটকা দুধ, ভালো গাইয়ের দুধ, অনেক ভিটামিন পাবে। এটা আমাদের লায়লার দুধ, একবার নিয়ে গেলে আবার আসতে হবে। তাই বলি দেরি করেন না, তাড়াতাড়ি নিয়ে যান দুধ। কই জব্বল ভাই, তোমার এই দুধ কি অনেক টাটকা হবে? কত করে নিচ্ছেন ভাই? আমাকে তাহলে 5 লিটার দেন, তাহলে আমি বাড়ি নিয়ে যাব। তো টাটকা হবে তো? বাসি হলে আমি আবার নিই না। তাই বলো কত করে? হ্যাঁ ভাই, একেবারে ফ্রেশ দুধ, টাটকা হবে, আপনি নিয়ে যেতে পারেন। তবে দামটা একটু বেশি হবে, 70 টাকা লিটার। নিতে হয় নেন, না নিতে হয় আমি দেব না। এত দাম তোমার দুধের? না বাবু, আমার লাগবে না, তোমার দুধ তুমিই রাখো। এখন জব্বলের ওই লায়লা দুধ দিয়ে জব্বলকে অনেক বড় লোক করছে, তাই জব্বলও এখন বাজারে গিয়ে অনেক চড়া দামে দুধ বিক্রি করছে। তাই আমাদেরও দিনে দিনে এই চায়ের দাম অনেক বেড়ে যাচ্ছে। এই দোকানদাররা জব্বলের কাছ থেকে বেশি দামে দুধ কিনছে। হ্যাঁ ভাই, কাল আমি দুধ আনতে গেলাম, 70 টাকা লিটারের কমে দিবেই না। তাই ওকে একটু শায়েস্তা দেওয়া দরকার আছে। এখন যদি আমরা ওদের লায়লাকে চুরি করে মাংস কেটে বাজারে বিক্রি করে দিই, আমাদের অনেক টাকা হবে, তাই না ভাই? যেই কথা সেই কাজ। ঠিক তারা পরিকল্পনা করে নিল যে পরের দিন ফাঁকা সময় পেয়ে তারা জব্বলের ওই লায়লাকে নিয়ে এসে মাংস কেটে বাজারে বিক্রি করবে। তাই সেই পরিকল্পনা অনুযায়ী যা হলো। কী রে লায়লা, অনেক তো খেলি, এখন তো দেখছি পেট ভরে টইটুম্বুর করে ফেলেছিস। চল, এখন আর দেরি না করে তাড়াতাড়ি আমরা বাড়ি চলে যাই। তারপর জব্বল লায়লাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। ভাবলো এইভাবে প্রত্যেক দিন খাওয়ালে লায়লা অনেক বেশি দুধ দেবে। কিছু দূর যাওয়ার পর লায়লা অনেকটা আগে আগে চলে যায়। জব্বল আর তার লায়লাকে দেখতে পেল না। লায়লা, লায়লা কোথায় গেলি? তুই তো আমার সামনে সামনে ছিলি, এইটুকুন সময় কোথায় চলে গেলি? এদিক ওদিক ঘুরে দেখে যে লায়লাকে আর কোথাও দেখতে পেল না। তাই সে তড়িঘড়ি করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হলো। এখন বেশ হয়েছে, এখন ওদের লায়লাকে আমরা মেরে ফেলেছি। চল তাড়াতাড়ি করে এর মাংসগুলো বাজারে বিক্রি করে আসি, এরপর দেখব কিভাবে ও সংসার চালায়। গিন্নি, আমি তো লায়লাকে নিয়ে বাড়ির দিকেই রওনা হয়েছিলাম, কিন্তু লায়লা এত তাড়াতাড়ি করে এলো, তারপর যেন হঠাৎ করে কোথাও যেন উধাও হয়ে গেল। আমি তো লায়লাকে দেখতেই পেলাম না। চলো না দুজন মিলে যাই, তাড়াতাড়ি লায়লাকে খুঁজে নিয়ে আসি। তোমাকে দিয়ে কোনো কাজটাই ঠিকঠাক হয় না। তুমি সামান্য কাজটুকুও ঠিকঠাক করতে পারো না। চলো যাই, লায়লাকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসি। তারপর
জব্বল ও তার বউ বেরিয়ে পড়ে লায়লাকে খুঁজতে। গ্রামের এদিক ওদিক চারদিক খুঁজে দেখলো, কোথাও লায়লাকে খুঁজে পেল না। ওই দেখো গিন্নি, কেউ যেন আমাদের লায়লাকে মেরে ফেলেছে। আমাদের লায়লার কাটা মাথাটা এখানে ফেলে রেখে গেছে। এখন আমরা কিভাবে সংসার চালাবো? কে এত বড় সর্বনাশটা করলো আমাদের গিন্নি? এখন যে কিভাবে থাকবো আমরা? তারপর তারা দুজন মনের দুঃখে বাড়ির দিকে রওনা হলো। ভাবলো আর তো কিছু করাই যাবে না। বাড়িতে এসে জব্বল তার বউকে অনেক বুঝিয়েছে। বোঝানোর পর তার বউ একটু রেস্ট নিচ্ছে বিছানাতে। তখন হঠাৎ করে বাইর থেকে তাদের লায়লার আওয়াজ শোনা যাচ্ছে, হাম্বা হাম্বা করে যেন ডাকছে। তখন জব্বল ভাবলো বাইরে থেকে এ তো আমাদের লায়লার ডাক, তাই সে তার স্ত্রীকে ডাকলো, কই গো গিন্নি, ওঠো, দেখো বাইরে থেকে আমাদের লায়লা কেমন ডাক দিচ্ছে, চলো আমরা গিয়ে দেখি তো আমাদের লায়লা কি আবার ফিরে এলো। তাড়াতাড়ি ওঠো না, এভাবে শুয়ে থাকলে হবে, তাড়াতাড়ি চলো। গিন্নি, হ্যাঁ তো, এ তো সেই আমাদেরই লায়লা। এই লায়লা, এখানে কেন দাঁড়িয়ে আছিস? চল তাড়াতাড়ি বাড়ি চল। এক মুহূর্ত সময় নষ্ট না করে তারপর তারা লায়লাকে নিয়ে বাড়ির উঠান থেকে একেবারে বাড়ির মধ্যে নিয়ে গেল। আচ্ছা গিন্নি, আমরা তো সাফই দেখেছিলাম লায়লার কাটা মুন্ডুটা ওইখানে পড়েছিল, তাহলে এখন কিভাবে লায়লা আমাদের কাছে চলে আসতে পারে? আম্মা, আমি লায়লা না, আমি লায়লার ছোট বোন। আমি আজ থেকে তোদের কাছেই থাকবো। তোরা অনেক ভালো মানুষ, তাই তোদের কাছে এলাম। তোদের যখন যেটা খুশি আমায় চাইবি, আমি জাদুর দ্বারা তোকে সব এনে দিব।